নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেখুন, এখানে আমি গাজরটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এরপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। গাজরের পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। গাজর দিয়ে আজকে বানাবো দুর্দান্ত স্বাদের মিষ্টি। তো গাজরের মিষ্টি খেতে অসাধারণ হয়, অবশ্যই একবার বাড়িতে বানাবেন যারা বাড়িতে এখনও বানাননি। তো এই দেখুন, গাজরের পেস্ট আমার ভালোভাবে করে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দেবো গাওয়া ঘি। এখানে কিন্তু সাদা তেল দিলে হবে না, এখানে গাওয়া ঘি দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক বেশি হয়। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো এই দেখুন, এখানে আমি গাজরের পেস্টটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন, ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। যত ভালোভাবে পেস্ট করবেন তত কিন্তু মিষ্টিটা ভালো হবে, নাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এরপর দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে একটু একটু করে দেব। গাজরের সঙ্গে ভালোভাবে মেশাতে থাকবো, তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি খেতে ভালো হয়। অবশ্যই এরকমভাবে একবার বাড়িতে বানাবেন যারা এখনও গাজরের মিষ্টি বানাননি। কথা দিচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে, খেয়ে কিন্তু ছাড়তে পারবেন না। তো এই দেখুন, আবারও অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আমি গাজরটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এই দেখুন, অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। এরপর দিয়ে দেব 1 বাটির মতো দুধ। দুধ দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরকমভাবে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ। খুব বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা মিষ্টি, অল্প একটু লবণ দিলেই চলবে। দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব 1 কাপের মতো সুজি। সুজিটা দেওয়ার পর ভালোভাবে আবারও এটাকে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। সমস্ত উপকরণগুলি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। এই দেখুন, নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি শক্ত করার কিন্তু দরকার নেই। এই দেখুন, এরকম করলেই হবে। নাড়াচাড়া করে এরপর আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। তো দেখুন, এরপর নেওয়ার পর এটাকে ভালোভাবে কিন্তু মাখতে হবে। এদিকে চলুন আমি চিনির শিরাটা বানিয়ে নিই। চিনির শিরা বানানোর জন্য এখানে দেখুন 1 গ্লাসের মতো জল, 1 গ্লাসের মতো চিনি দিয়েছি। দেওয়ার পর চিনির শিরাটা রেডি হতে হতে আমি এটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যত ঠাসবেন মিষ্টিটা কিন্তু তত ভালো হবে। ভালোভাবে কিন্তু এটাকে বানাতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে মেখে নেব, তাহলে কিন্তু হাতে লাগবে না। ঘি দিয়ে ভালোভাবে এই দেখুন, এবার কিন্তু মেখে নেব এটাকে। তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নেব গোল গোল, লম্বা লম্বা, যেরকমভাবে আপনারা শেপ দিতে পারেন। ঘি দিলে একটা ভালো স্মেল ওঠে। তো এই দেখুন, এরকমভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এই দেখুন, এরকমভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। আরেকটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন সমস্ত মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দেব।
দেখুন কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে এসছে। এরপর মিষ্টিগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন, এপাশ ওপাশ করে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এই দেখুন মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।